আরে ভাই এটা কি ফোন নাকি আস্ত একটা জেনারেটর? ফোনটিতে রয়েছে 10,000 mAh এর ব্যাটারি, যেখানে অ্যাপেল বা স্যামসাং এর মতো বড় বড় কোম্পানির দামি ফোনগুলো মাত্র 5 থেকে 6,000 mAh ব্যাটারি দিতেই হাঁপিয়ে যাচ্ছে। ওনার সেখানে তার ফোনের ভিতরে আস্ত একটা পাওয়ার ব্যাংক ঢুকিয়ে দিয়েছে। শুধুমাত্র বড় ব্যাটারি নয়, ফোনটিতে রয়েছে পৃথিবীর অন্যতম সবথেকে পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 লাইট। আর এত পাওয়ারফুল প্রসেসরের হিট ম্যানেজমেন্ট করার জন্য ফোনটায় একটা আস্ত ফ্যানও দেওয়া হয়েছে। বলেন কি? আরে হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি অনারের রিসেন্ট লঞ্চ হওয়া অনার উইন RTর ব্যাপারে। আজকের ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো, কারণ এরকম তাগড়া ফোন এর আগে হয়তো তুমি একটাও দেখোনি। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে প্রতিবারের মতো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই কথা বলি এর লুকস নিয়ে। 10,000 mAh এর ব্যাটারি আছে বলে এটা ভেবো না যে ফোনটা একটা মোটা পাওয়ার ব্যাংকের মতো ভারী। ওনার এখানে ব্যবহার করেছে তাদের নতুন সিলিকন কার্বন টেকনোলজি, যার ফলে কিন্তু ফোনটা বেশ পাতলা আর ওয়েট ম্যানেজমেন্টও খুবই ভালো। আর ব্যাক সাইডে তাকালে দেখবে একটা মেকানিজম, যেখানে ছোট্ট একটা গ্রিল আছে ফ্যানের বাতাসের জন্য। আর ফোনটির মধ্যে ফ্যান আছে বলে এটা ভেবো না যে এর IP রেটিং দুর্বল হবে। ফোনটিতে দেওয়া হয়েছে IP69K রেটিং। এর মানে হলো ফোনটি কাদার মধ্যে পড়ুক বা ধুলোবালিতে মাখামাখি খাক অথবা ফুটন্ত কড়াইতে পড়ে যাক, তবুও কিন্তু ফোনটার 1% ক্ষতি হবে না। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো এর ডিউরেবিলিটি কি লেভেলের বানানো হয়েছে। এবার আসি ডিসপ্লেতে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.83 ইঞ্চের 1.5K 185 হার্টজ এর OLED ডিসপ্লে, যেখানে তাবড় তাবড় সব ফোনগুলো 144 হার্টজ দিতে হিমশিম খাচ্ছে, সেখানে কিন্তু অনার দিয়েছে 185 হার্টজ এর রিফ্রেশ রেট। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো ফোনটির ডিসপ্লে কতটা ফাস্ট। আর এছাড়াও রয়েছে 6000 নিটস এর পিক ব্রাইটনেস, মানে সূর্যের তলায় দাঁড়িয়েও ডিসপ্লে থাকবে একদমই ক্রিস্টাল ক্লিয়ার। সুন্দর। এবার আসি এই ফোনটির মাথা নষ্ট করা ডিপার্টমেন্টের পারফরমেন্স ডিপার্টমেন্টে। তাগড়া পারফরমেন্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 লাইটের চিপসেট। তবে যত পাওয়ারফুল কিন্তু প্রসেসর থাকবে, হিট জেনারেশনও কিন্তু ততটাই হবে। তাই ঘন্টার পর ঘন্টা হাই গ্রাফিক্স এর গেমিং এর সময় ফোনটিকে ঠান্ডা রাখার জন্য এর ভিতরে দেওয়া হয়েছে আস্ত একটা ফিজিক্যাল কুলিং ফ্যান। 25,000 RPM এ যখন ফ্যানটা ঘোরে ফোনটা কিন্তু তখন একদমই ঠান্ডা থাকে। আর ল্যাগ বা ফ্রেম ড্রপ এই শব্দগুলো এই ফোনের ডিকশনারিতেই নেই। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো এই ফোনটা কিন্তু গেমিং দুনিয়ায় রাজত্ব করতে এসেছে। আর ব্যাটারি 10,000 mAh, যা সাধারণ ব্যবহারে 4 দিন, আর টানা গেমিং করলে 1 থেকে 1.5 দিন অনায়াসেই পার করে দেবে। আর আলাদা করে চার্জার কেনার কিছু নেই, কারণ বক্সের মধ্যেই দেওয়া হয়েছে 100 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার। তার মানে বুঝলে বন্ধু, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আর ক্যামেরা ডিপার্টমেন্টে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি সেন্সর। ক্যামেরা কিন্তু ডিসেন্ট রয়েছে, তবে বাদবাকি ফিচার্স গুলো কিন্তু তাবড় তাবড় রয়েছে। তো তুমি যদি একজন এমন ইউজার হও যে ফোনে চার্জ নিয়ে সব সময় টেনশন করো, অথবা তোমার হাই গ্রাফিক্স এর গেম খেলার জন্য ল্যাগ ফ্রি আর হাই টেম্পারেচার ফ্রি একটা ফোন দরকার, তবে এই ফোনটার দিকে কিন্তু চোখ বন্ধ করে যেতে পারো, কারণ এই বাজেটে এমন ইউনিক ফিচার্স আর কোনো ব্র্যান্ড দিচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল অনার উইন RTর বিষয়ে বিস্তারিত রিভিউ। ফোনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।